রাজ্যের 4 কেন্দ্রের উপনির্বাচনের ফলাফল ঘোষণা আর উপনির্বাচনে তৃণমূলের জয় জয়াকার। তৃণমূলের ঝড়, লোকসভার দাপট বজায় শাসক শিবিরের 4 কেন্দ্রেই জয় তৃণমূলের। একদিকে মানিকতলা, রায়গঞ্জ এবং রানাঘাট, দক্ষিণ বাগদা 4 জায়গাতে 8 বছর পর, বাগদার দিকে যদি নজর রাখি 8 বছর পর সেখানে ঘাসফুল শিবির। রায়গঞ্জে প্রথমবার ঘাসফুল ফুটল। উপনির্বাচনে তৃণমূলের ঝড়, 4 কেন্দ্রে সবুজ আবিরের উচ্ছ্বাস। মানিকতলায় জয়ের ব্যবধান বাড়ালো তৃণমূল। রানাঘাট দক্ষিণে এবার তৃণমূলের মুকুটমণি অধিকারী। ভোট ব্যাংক কাজে লাগাতে ব্যর্থ বিজেপি, মানলেন শ্রমিক ভট্টাচার্য। বাংলায় বিজেপির সংগঠন নেই, এতদিনে বাস্তব মানছেন পদ্ম নেতারা। পাল্টা কটাক্ষ কুণাল ঘোষের। ট্র্যাডিশনাল ভোট ব্যাংকের উপর যদি এভাবে আক্রমণ করা হয় সেটাকে আমরা প্রতিহত করতে পারি, কারণ আজকে পশ্চিমবঙ্গের রাজনৈতিক সংগঠন বলতে যেটা বোঝানো হচ্ছে সেই সংগঠনটা আমরা এখনো তৈরি করে উঠতে পারিনি। দুর্ভাগ্যজনকভাবে আমাদের কেন্দ্রীয় বাহিনীকে যেভাবে পরিচালিত হতে হলো নির্বাচন কমিশনকে এত বলার পরেও, যেভাবে নির্বাচন লড়ার দরকার ছিল সেই সামর্থ্য আমাদের নেই। এটা অস্বীকার করার কোনো লজ্জা নেই। একটা রাজনৈতিক শক্তি শাসক দলে আছে, স্বাভাবিকভাবে অ্যাডভান্টেজ রুলিং পার্টি, কিন্তু এই ধরনের ফল আমাদের কাছে পার্টিগতভাবে প্রত্যাশিত ছিল। উনি স্বীকার না করলেও এটা তো বাস্তব। উনি স্বীকার করুন বা না করুন, স্বীকার করেছেন, এটা ভালো কথা। সংগঠন নেই, লোক নেই, যোগ নেই, সংগঠনে গোষ্ঠীবাজি, কারা হারাচ্ছে, কারা কি করছে, ফলে সেই জায়গায় দাঁড়িয়ে ওনাকে তো মানতে হবে যে কোনো সংগঠন বলে কিছু নেই। রানাঘাটের দক্ষিণের মুকুটমণি অধিকারী, কারণ তৃণমূলের দখলে একাদশ রাউন্ড শেষে প্রায় 38,000-এর বেশি ভোটে জয়ী হলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী মুকুটমণি অধিকারী। উদ্বাস্তু মতুয়া রাজবংশীদের নাগরিকত্ব কেড়ে নিয়ে সিএ। মতুয়া ভোট এখানে একটা ডিটারমিনিং ফ্যাক্টর। নিঃশর্ত নাগরিকত্ব দিল না বিজেপিকে, 500 বার ভোট দিয়ে জেতানো হলো। বিজেপির বুনিয়াদ তৈরি করলো উদ্বাস্তু রাজবংশী মতুয়ারা। সেই বিজেপি তাদের নাগরিকত্ব কেড়ে নেওয়ার জন্য সিএ করলো এবং রুলস ফ্রেম করলো। তারা মতুয়াদেরকে ব্যবহার করেছে, তারা সমাজকে ব্যবহার করেছে, তারা ভুল তথ্য পরিবেশন করেছে। বাগদায় মধুপর্ণা ঠাকুর, 25 বছর বয়স, সব থেকে সর্বকনিষ্ঠ বিধায়ক হতে চলেছেন মধুপর্ণা। বাগদা উপনির্বাচনে মতুয়াগড়ে জয় তৃণমূলের। 33,455 ভোটে জয়ী মধুপর্ণা ঠাকুর। জয়ের পরেই উচ্ছ্বাস বাগদাতে। যে ছবি আপনাদের দেখাচ্ছি, জয়ের পর 4-4 উপনির্বাচনে, রাজ্যের 4 আসনে উপনির্বাচনে এই 4-4। অন্যদিকে রায়গঞ্জে জয়ী তৃণমূল। এই প্রথম রায়গঞ্জ বিধানসভা দখল ঘাসফুল শিবিরের। রায়গঞ্জের ছবি আপনাদের দেখছেন, কর্মী সমর্থকরা আবির খেলা উল্লাসে মেতে উঠেছে রায়গঞ্জে। ফুল বদলেও রায়গঞ্জে জয়ী কৃষ্ণ কল্যাণী। কর্মীদের জয়, আমাদের নেতাদের জয়, আমাদের বুথ স্তরের যারা কর্মী, আমাদের পঞ্চায়েত মেম্বার, প্রধান পঞ্চায়েত সমিতির মেম্বার, জেলা পরিষদের মেম্বার, আমাদের রায়গঞ্জ মিউনিসিপ্যালিটির বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর চেয়ারপারসন, ভাইস চেয়ারপারসন, যত কোঅর্ডিনেটর রয়েছে, এই জিতটা তাদের জিত। আমি এই জিতটা এদের সবাইকে উৎসর্গ করলাম। রাজ্যের 4 বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন আর উপনির্বাচনে 4-4 তৃণমূল। সবাব প্রচার কুৎসার জবাব। কলকাতায় ফিরেই তোপ মমতা বন্দ্যোপাধ্যায়ের। দেশ জুড়ে 13 আসনের উপনির্বাচনে 10টি ইন্ডিয়া শরিকদের দখলে। ডাহা ফেল বিজেপি ও কেন্দ্রীয় এজেন্সির চক্রান্ত, দাবি তৃণমূল সুপ্রিমোর। কনগ্রাচুলেশন টু অল অফ ইউ। বিশেষ ধন্যবাদ মামাটি মানুষকে। রানাঘাট, বাগদা, রায়গঞ্জ এবং মানিকতলায় যে বাই ইলেকশন ছিল লোকসভা ইলেকশনের পরে, এর একটা রাজনৈতিক গুরুত্বও আছে। তার কারণ একমাত্র মানিকতলাটা আমাদের ছিল 4টে সিটের মধ্যে 3টে সিট ছিল বিজেপি, লোকসভাতেও ছিল, বিধানসভাতেও ছিল। সেটা তৃণমূল কংগ্রেস জিতেছে আর আমাদের সিটটা আমরা জিতেছি। অর্থাৎ আউট অফ 4 লোকসভা নির্বাচনের জয় এবং বিধানসভা নির্বাচনের জয় দুটোই আমরা ডেডিকেট করব 21শে জুলাই। জয়ের পরেই ভাঙা হলো তালা। ঠাকুরবাড়ির দিকে নজর রাখবো, কারণ ভোটে তৃণমূলের জয়ের পরেই ভাঙা হলো বড়মার ঘরের তালা। আর বড়মার ঘরের তালা ভাঙলেন বীণাপানি দেবীর ঘরের তালা
ভাঙলেন মমতা বালা ঠাকুরের অনুগামীরা। বড়মার ঘর নিয়ে আগেও বারবার উত্তেজনা ঠাকুর বাড়িতে। আর এই মধুপর্ণা ঠাকুর, যাকে আমরা দেখেছিলাম অনশনে বসেছিলেন, এই মধুপর্ণা ঠাকুর আজ মধুপর্ণা জিততেই ভাঙা হলো বড়মার ঘরের তালা। সরাসরি চলে যাব, অনিরুদ্ধ কীর্তনিয়া রয়েছে আমার সঙ্গে, অনিরুদ্ধর সঙ্গে কথা বলবো। অনিরুদ্ধ, বারবার একাধিক মামলা পর্যন্ত হয়েছে, অনশনে বসেছিলেন মধুপর্ণা ঠাকুর, এরপর এই জয়ের পর আজ তালা খোলা হলো। কি বললেন তারা, কি প্রতিক্রিয়া তাদের? দেখো, তোমাকে জানিয়ে রাখি, ঠিক একদম গত 7ই এপ্রিল অর্থাৎ মতুয়া মেলার চলার সময় এই যে বড়মার ঘর, এই বড়মার ঘরের তালা ভেঙে তখন কিন্তু ঘরের মধ্যে প্রবেশ করেছিল শান্তনু ঠাকুরের অনুগামী মতুয়ারা। তেমনই দাবি করেছিলেন শান্তনু ঠাকুর নিজেই সেই দিন উপস্থিত ছিলেন এই তালা ভাঙার সময়। এবং তারপরে এই দীর্ঘদিন অর্থাৎ এপ্রিল মাসের 7 তারিখের পরের থেকে এখনও পর্যন্ত এই ঘরের তালা বন্ধ অবস্থায় ছিল এবং এই ঘরের তালা খোলা নিয়ে দুই পরিবারের যে দ্বন্দ্ব তা কোর্টে পর্যন্ত পৌঁছায়। এবং কোর্টের নির্দেশে রীতিমতন মমতা ঠাকুরের দাবি যে কোর্টের নির্দেশে তারা আজ এই ঘরের তালা খুলেছেন বা তাদের ভক্তরা আজ এই ঘরের তালা খুলেছেন। তাদের দাবি যে হাইকোর্টে যে কেস হয়েছিল সেটা লোয়ার কোর্টে সেটাকে ইনভেস্টিগেশনের দায়িত্ব দেওয়া হয়েছিল এবং তার পরবর্তীতে তারা একটা রায় পায়। গত 25 দিন আগে তারা সেই রায় পেয়েছিল। যেহেতু বাগদা বিধানসভা উপনির্বাচন ছিল, সেই উপনির্বাচনের জন্য তারা ব্যস্ত ছিলেন এবং আজকে এই ঘরের তালা ভেঙে প্রবেশ করেছে মমতা ঠাকুরের অনুগামী যে সমস্ত মতুয়ারা আছেন তারা। আমি দেখানোর চেষ্টা করব যে যখন তালা ভাঙা হয়েছিল সেই তালা ভাঙা অবস্থা যে চিত্র এখানে ছিল এবং তার পরবর্তীতে তালা বন্ধ অবস্থাতেই এই ঘর ছিল। তারপর থেকে দীর্ঘদিন মতুয়া ভক্তরাও এখানে পৌঁছাতে পারেনি। আমি দেখানোর চেষ্টা করব যে সন্ধ্যা হয়েছে এবং এই ঘর খুলতেই মতুয়া ভক্তরা কিন্তু আসতে শুরু করেছে এবং বড়মা বিনাপানি ঠাকুরের যে ঘর, সেই ঘরে কিন্তু মতুয়া ভক্তরা প্রণাম করছে। এখানে আমি ইতিমধ্যেই দেখতে পাচ্ছি যে মমতা ঠাকুরও রয়েছে। আমি মমতা ঠাকুরের সঙ্গে কথা বলবার চেষ্টা করব। তমশ্রী, তোমাকে জানানোর চেষ্টা করব যে দিদি কি বলবেন, মানে এই তালা খুলে আপনারা প্রবেশ করেছেন, কি বলবেন? আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে ভক্তদের ঢল নেমেছে। তারা আজকে বড় মাকে আজকে পরিষ্কার করে তারা আজকে পুজো দেওয়ার আবার সে সুযোগ পেয়েছে। আমি মনে করব যে কোনো বট গাছের তলে গেলে, মায়ের কাছে গেলে কেমন লাগে, এটা ভাষায় ব্যক্ত করা যায় না। সেই জায়গাটা তৈরি হয়েছে। আমরা আবার ভক্তদের কাছে আমরা ফিরিয়ে দিতে পেরেছি বড় মাকে, বড় মার ঘরকে, যাতে ভক্তরা এসে আবার সেই প্রণাম করে তাদের সেই আরাধ্য দেবতা তাকে সেই প্রণাম করে। কারণ বড় মাকে অন্য নজরে সবাই দেখত, সেই জায়গাটা উনি আজকে তৈরি করেছে এবং বড় মার কাছে ভক্তরা আসে, আমরা মনে করছি তাদের কাছে আবার ফিরিয়ে দিতে পারে এবং এই সততার জয়, নৈতিকতার জয়, মতো সমাজের জয়। একদমই। দেখো তমশ্রী, মমতা ঠাকুর কিন্তু জানাচ্ছেন যে মতুয়া ভক্তরা এখানে এসে যে প্রণাম করতেন তালাবন্ধ অবস্থায় থাকার কারণে এই মন্দিরে কেউ আসতে পারতেন না। এবার বড়মার কাছে তারা সরাসরি পৌঁছতে পারছেন, বোঝাই যাচ্ছে। অনিরুদ্ধ, এটা আইনি একটা অবস্থানে রয়েছে, সেখানে যে বা যারাই তালা ভেঙেছে তাদের এগেনস্টে আবার একটা আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং পুনরায় যে অবস্থায় ছিল ঘর সেই অবস্থায় ফিরে আসবে, যতক্ষণ না পর্যন্ত হাইকোর্টের রায় বেরোচ্ছে। জেলা থেকে সরাসরিতে এবার আপনাদের দেখাবো গঙ্গায় কুমির আতঙ্ক। গঙ্গার এপারেও কুমির আতঙ্ক, ওপারেও। হুগলি এবং উত্তর 24 পরগনার গঙ্গায় কুমির আতঙ্ক। আর সেই কুমিরের আতঙ্কে মৎস্যজীবীরা যেমন গঙ্গায় নামতে ভয় পাচ্ছেন, তেমনি স্থানীয় মানুষজন তারাও ভয় পাচ্ছেন। গঙ্গায় কুমির আতঙ্ক। হুগলি, একদিকে হুগলির যারা বাসিন্দারা রয়েছেন তারাও যেমন আতঙ্কে রয়েছেন, তেমন উত্তর 24 পরগনা সেখানেও তাই। গতকালই কামারহাটির পিটুরি ঘাটে দেখা যায় কুমিরের ভয়ে আতঙ্কে মৎস্যজীবীরা। কোন্নগর, হিন্দ মোটর, রিসরা, গঙ্গার ঘাটে কুমিরের ভয়, অর্থাৎ একাধিক জায়গায় কুমিরের ভয়। আর কুমিরের ভয়ে রীতিমতো মৎস্যজীবীরা তারা নদীতে নামতে ভয় পাচ্ছেন। আমাদের সঙ্গে আমার দুই প্রতিনিধি একসঙ্গে রয়েছে। নদীর ওপার থেকে যদি বলি, অর্থাৎ কোন্নগর থেকে রয়েছে আমার প্রতিনিধি রানা, এবং এপার থেকে যদি বলি কামারহাটি থেকে রয়েছে সুবীর। আমি প্রথমেই রানার কাছে যাব। রানা, মৎস্যজীবীরা তারা নামতে ভয় পাচ্ছেন, স্থানীয় মানুষজন ভয় পাচ্ছেন, কুমির এলো কোথা থেকে, এটাও তো একটা বিষয়। কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? হ্যাঁ তমশ্রী, দেখো নতুন করে কিন্তু রিসরা, কোন্নগর, হিন্দমোটর, উত্তরপাড়া এই গঙ্গার ঘাটগুলোতে কিন্তু কুমির আতঙ্ক কিন্তু গ্রাস করেছে। দুদিন আগেও কিন্তু আমরা নিউজ 18 বাংলা দেখিয়েছিলাম, মানে রিসরা ঘাটে এরকম একটা কুমিরকে। কিন্তু আজকে যেটা মূলত যারা ফেরিঘাট তারা কিন্তু রীতিমতো ভিডিও করেছে, যেখানে দেখা যাচ্ছে গঙ্গাতে 2 এবং 3
একাধিক কিন্তু কুমির, যাদের সাইজ কিন্তু 10 থেকে 12 ফুটের বেশি হতে পারে। ফলে একটা এই কুমির আতঙ্কে কিন্তু একটা গঙ্গা পাড়ে যারা বাসিন্দা, যারা সাধারণত প্রতিদিন দুপুরে গঙ্গায় স্নান করতে নামে, তারা কার্যত কিন্তু তারা আর ভয়ে নামতে পারছেন না। মানে পাশাপাশি এই যে গঙ্গায় কুমির থাকার ফলে যারা মাছ চাষ করে, যারা জীবিকা নির্বাহ করে, তারাও কিন্তু জাল ফেলতে পারছে না। ফলে দুয়ের ওপর কিন্তু যেমন গঙ্গায় স্নান করতে যেমন নামতে পারছে না, তেমন মৎস্যজীবীরাও আতঙ্কে রয়েছে। পাশাপাশি তোমার জানিয়ে রাখি, প্রশাসনের পক্ষ থেকে এখনো কিন্তু কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। বেশ, আমি একটু কথা বলবো, আমার আরেক প্রতিনিধি সুবীর রয়েছে। কামারহাটির পিটুরি ঘাটেও গতকাল কুমির দেখা গেছে, তারপরে আতঙ্কে স্থানীয়রা রয়েছেন। প্রশাসনের তরফ থেকে কি কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে সুবীর? দেখো, কামারহাটি পৌরসভার 1 নম্বর ওয়ার্ড পিটুরি ঘাটের কাছে যারা মৎস্যজীবী রয়েছেন তাদের চোখে প্রথমে এই কুমিরের বিষয়টি আসে এবং কুমিরকে তারা দেখতে পান, এবং তারা যখন গঙ্গার মাঝখানে যখন তারা মাছ ধরছিলেন সে সময় কিন্তু ক্যামেরাবন্দি করেন এই কুমিরের ছবি, এবং প্রায় 12 ফুট সাইজের কিন্তু এই কুমির। এবং এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু যথেষ্টই আতঙ্ক তৈরি হয়েছে যারা মৎস্যজীবী থেকে যারা গঙ্গায় স্নান করতে আসেন তাদের মধ্যেও। এবং কামারহাটি পৌরসভা থেকে কামারহাটি পৌরসভার উপপ্রধান তুষার চ্যাটার্জি কিন্তু তার লোকজন নিয়ে প্রচার চালাচ্ছেন বিভিন্ন গঙ্গার ঘাটে কামারহাটি অঞ্চলের, যাতে সাবধান, সচেতনতা বার্তা দিচ্ছেন যে এই ঘটনায় কিন্তু যারা বন দপ্তর রয়েছে, ব্যারাকপুর বন দপ্তরের, সেখানে কিন্তু আলোচনা করেছে কামারহাটি পৌরসভার তরফ থেকে, এবং এখনো পর্যন্ত কিন্তু কোনো ব্যবস্থা বন দপ্তর নেওয়া হয়নি। কিন্তু এই ঘটনায় কিন্তু যথেষ্ট আতঙ্ক তৈরি হয়েছে কামারহাটি পিটুরি ঘাট সংলগ্ন গঙ্গাঘাট থেকে অন্যান্য গঙ্গাঘাটে যারা বোঝা যাচ্ছে সুবীর। এইখান থেকে গত 3-4 দিন ধরেই এই জিনিসটা দেখা যাচ্ছে, এই কুমিরটাকে। তো মানুষের মধ্যে একটা আতঙ্কের সৃষ্টি হয়েছে, তারা চান পান করতে আসতেও তাদের ভয় লাগছে। আমার একটা বিনীত আবেদন যে বন দপ্তরকে, যে তারা যেন এই জিনিসটা নিয়ে একটু চিন্তা করে। একটু ভয় লাগে, একটু আতঙ্ক হয় এই ব্যাপারগুলো। গভীর জলের জিনিস এখানে যদি পাড়ের দিকে চলে আসে, বাচ্চা কাচ্চা স্নান করে, আমরাও যখন তখন নাবি গঙ্গায় স্নান পানের ব্যাপারটা থাকে। কাছাকাছি লঞ্চ চালাচ্ছিলাম, ওই দেখলাম কি দেখলাম মুখটা সরু ছিল, মুখটা মোটামুটি 10 ফুট হবে। ভয় তো লাগবে, একটা কুমির একটা গঙ্গায় দেখা মানে ভয় লাগবেই। জেলা থেকে সরাসরিতে এবার উত্তরের পরিস্থিতির দিকে নজর রাখতেই হবে, কারণ বৃষ্টি কমেছে, অন্যদিকে তিস্তার জলস্তর নামায় সেখানে তিস্তা বাজার যে এলাকা সেখানে গাড়ি চলাচল শুরু হয়েছে। তিস্তা বাজারের রাস্তায় গাড়ি চলাচল শুরু হয়েছে, যে ছবি আপনারা দেখছেন। কালিম্পং দার্জিলিং থেকে লামহাটা জোড়বাংলোয় গাড়ি চলাচল, জলস্তর নামলেও এখনো আতঙ্কে রয়েছেন তিস্তাপাড়ের বাসিন্দারা। আজ নর্থ সিকিমে বৃষ্টির পূর্বাভাস, সিকিমে পাহাড়ে বৃষ্টি হলে ফের তিস্তার জল বাড়বে, এমনটাই কিন্তু আশঙ্কা রয়েছে। জলপাইগুড়ির একটা ছবি আপনাদের দেখাবো। জল কমেছে, কিন্তু জল কমলেও দুর্ভোগ রয়েছে মানুষজনের, কারণ এইভাবে কাদা পেরিয়ে যাতায়াত করতে হচ্ছে। যারা ত্রাণ শিবিরে ছিলেন তারাও ফিরছেন বাড়িতে, কিন্তু বাড়িতে ফিরলেও এই কাদা রাস্তা পেরিয়ে যাতায়াত করতে হচ্ছে। গ্রামে ফিরছেন বাসিন্দারা, ত্রাণ শিবির থেকে ঘরে ফিরছেন দুর্গতরা। কাদায় ভরা পরেশ মিত্র কলোনির নিচ মাঠের রাস্তা, বৃষ্টি কমায় নেমেছে করলা নদীর জলস্তর। এই অবস্থায় যে প্রত্যেক দিনই জল দুদিন পর পরই আসতেছে, রাস্তা বাইর হচ্ছি আবার ঘরে আসতেছি, না ঘুম হয় না কিছু হয়, ভয়ে যে কখন ঘরে ঢুকে আসবে, জিনিসগুলো নষ্ট হচ্ছে। রাস্তার তো অবস্থা আর বলেন না, যা অবস্থা আছে দেখতেছি। ভয়ে ঘরে গেলে বাইর হতে ইচ্ছা করে না, বাইর হলে ঘরে যেতে ইচ্ছা করে না। আমাদের এখানে এখন যা জল উঠছিল, রাস্তায় কাদা হয়েছে, রাস্তায় চলার মতো উপযুক্ত হয় নাই, এখন উপযুক্ত নাই, কাদা পা দিয়ে ডাইবে যাচ্ছে, অনেক লোকের অসুবিধা হচ্ছে। এবার মালবাজারের টোটগাঁওয়ের ছবিটা দেখাবো আপনাদের। দেখুন, টোটগাঁওয়ে তিস্তার গতিপথ পরিবর্তনের বিপত্তি। জল ঢুকেছে মালবাজারের টোটগাঁওয়ে, গ্রামের জল, যে ছবি আপনারা দেখছেন, গ্রামের ভিতর দিয়ে বইছে তিস্তা নদী। জলে ডুবেছে ত্রাণ শিবির, জলমগ্ন গ্রামের 20 থেকে 22টি বাড়ি, বাসিন্দাদের অন্যত্র সরানোর ব্যবস্থা। यहाँ अभी जीना बहुत मुश्किल हो रहा है लोगों के लिए। जो पानी जो जैसे कि दिन प्रतिदिन पानी ऐसे करके आ रहा है कि दिन प्रतिदिन नया एरिया में पानी घुस रहा है। नया एरिया में जहां पानी नहीं। कौन सा क्लास में पढ़ता है आपका बच्चा? क्लास 3। तो उसका पढ़ाई चल रहा है अभी? पढ़ाई नहीं। क्यों?
स्कूल बंद है, वो पानी घुस गया इसलिए नहीं जा रहा है। नदी जो है वो रूट चेंज करके अभी गांव के बीच से जा रहा है। बिल्कुल बिल्कुल, वो गांव के बीच से जा रहा है रूट चेंज करके। जो पानी का तेज बहाव के कारण रूट चेंज हो गया। क्या दिया जा रहा है इन लोगों को? सुबह का ब्रेकफास्ट बच्चे लोगों को दूध दिया जा रहा है, ब्रेड दिया जा रहा है, दोपहर में खिचड़ी सब्जी और जो भी खाना होता है तीनों टाइम का, दवाई, हेल्थ इन लोगों का सेंटर। एक डिमांड है कि इनको अलग से जमीन दिया जाए, रहने का व्यवस्था। हम लोग बात कर रहे हैं, आगे बात कर रहे हैं।